তুমি জানো আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কত ব্যস্ততায় থাকি। চোখ খোলার পর থেকেই যেন একটা দৌড় শুরু হয়, কখনো সংসারের জন্য, কখনো টাকার জন্য, কখনো নিজের স্বপ্নের জন্য। আর এই দৌড়ের মধ্যে আমরা ভুলে যাই আমরা আসলে মানুষ। আমাদেরও হাসি লাগে, আমাদেরও শান্তি লাগে, আমাদেরও একটুখানি হালকা মুহূর্ত প্রয়োজন হয়। ওয়েলকাম টু ফ্রি মোটিভেশন সাকসেস। আমি শামসুল, প্রতিদিনের মতো আজকেও আপনাদের পাশে আছে আর প্রতিদিন থাকব। কিন্তু আজকালকার জীবন যেন আমাদের সেই সুযোগটাই কেড়ে নিচ্ছে। মাথার ভেতর সব সময় এক ধরনের চাপ, এক ধরনের টেনশন। কালকে আবার কাজ আছে, বাড়ির খরচ কিভাবে চলবে, বাচ্চাদের পড়াশোনা কেমন হবে, আমার ভবিষ্যৎ কি হবে। এই সব চিন্তা করতে করতে আমাদের মাথাটা যেন পাথরের মতো ভারী হয়ে যায়। মনে হয়, আরে আমি যদি একটু নিঃশ্বাস নিতে পারতাম, যদি একটু হালকা হতে পারতাম। আমার প্রিয় ভাই, আজ আমি চাই তুমি একবার চোখ বন্ধ করে ভেবে দেখো, যদি এই পৃথিবীতে কোনো টেনশনই না থাকতো, যদি আমাদের জীবনটা শুধু শান্তি আর আনন্দে ভরে যেত, তাহলে কেমন হতো। ভাবো তো, সকালে ঘুম থেকে উঠে তুমি কোনো টেনশন ছাড়াই হাসি মুখে দিন শুরু করছো। মাথার ভেতর কোনো দুশ্চিন্তা নেই। কাজ করছো, কিন্তু কাজটা বোঝা মনে হচ্ছে না। রাতে ঘুমোতে যাচ্ছ, একটা শান্ত ঘুম, কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। এইভাবে যদি হতো তাহলে কেমন হতো একবার ভেবে দেখো। কতই না শান্তি হতো আমাদের জীবনটা। কিন্তু বাস্তব জীবন কি আসলেই এতটা সহজ? না ভাই, বাস্তবতা হলো এই পৃথিবীতে টেনশন ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু টেনশনকে আমরা কিভাবে সামলাই, সেইটাই আসল চ্যালেঞ্জ। আজ আমি তোমাকে একটা ছোট্ট সত্যি কথা বলতে চাই। টেনশন আসলে আমাদের শত্রু না। টেনশন আসলে আমাদের বলতে গেলে এক ধরনের শিক্ষক। টেনশন আমাদের বলে দেয় আমাদের দায়িত্ব আছে, আমাদের স্বপ্ন আছে, আমাদের পরিবার আছে। কিন্তু সমস্যা হলো আমরা টেনশনকে কন্ট্রোল না করে টেনশনকে মাথায় বসাই। তাই আমাদের মাথা ভারী হয়, আমাদের হাসিটাও মুছে যায়, আমাদের শান্তিও পালিয়ে যায়। প্রিয় ভাই, এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই টেনশনকে হালকা করতে পারি। এটাই হলো আসল কথা। কিভাবে আমরা মাথার চাপ কমিয়ে আবার নতুন করে হাসি ফিরিয়ে আনতে পারি। আমার প্রিয় ভাই, এই উত্তর খুঁজতেই আজকের এই যাত্রা। এই যাত্রাটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রইল। যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ভাই, আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো, এমন কিছু সত্যি কথা শেয়ার করব, যা হয়তো তোমার মনকে একটু হলেও হালকা করবে, যা হয়তো তোমার ভেতরের সেই হারানো শান্তিটাকে ফিরিয়ে আনবে। তাহলে চলো শুরু করি, কোনো দেরি না করে, একদম মন খুলে জীবনকে নতুন চোখে দেখতে। পার্ট 2, টেনশন থেকে ফ্রেশ হওয়ার রাস্তা। ভাই, তুমি জানো আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা কি? আমরা প্রায়ই টেনশনকে এত বড় করে দেখি যে আসল সমস্যার চেয়ে টেনশনটাই আমাদের বেশি কষ্ট দেয়। যেমন ধরো, কোনো বিল দেওয়ার বাকি আছে, সেটা একটা সমস্যা। কিন্তু আমরা যতক্ষণ না বিলটা দিচ্ছি ততক্ষণ মাথায় ঘুরতে থাকে, যদি দিতে না পারি, যদি সমস্যা হয়, যদি সবাই খারাপ ভাবে। এইভাবে ছোট ছোট সমস্যা আমরা বেশি ভাবতে থাকি, তাই আমাদের বেশি টেনশন হয়। এই দুশ্চিন্তা আমাদের শরীরের এনার্জি খেয়ে ফেলে। যে সমস্যাটা ছোট ছিল সেটাকেই আমরা বিশাল পাহাড়ের মতো বানিয়ে ফেলি। এভাবেই টেনশন আমাদের ভেতরটা ধীরে ধীরে খেয়ে নেয়। কিন্তু আমার ভাই, আমি তোমাকে একটা সহজ উদাহরণ দেব। তুমি যদি হাতে 1 গ্লাস পানি নাও আর 1 মিনিট ধরে রাখো, কিছু হবে না। কিন্তু যদি সেই গ্লাসটা 1 ঘন্টা হাতে রাখো, হাত ব্যথা শুরু হবে। আর যদি 1 দিন ধরে রাখো, হাত প্যারালাইজড হয়ে যাবে। টেনশনও ঠিক এরকম। সমস্যাটা ছোট হতে পারে, কিন্তু আমরা যদি সেটা অনেকক্ষণ ধরে মাথায় রাখি, তাহলেই সেটা আমাদের জীবনকেই প্যারালাইজড করে দেয়। হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি। তাহলে সমাধান কি? এই হলো আসল কথা। একটু সময় ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সমাধানের কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রিয় ভাই, টেনশনকে একদম নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসো।
এক, সমস্যা মানেই শেষ নয়। ভাই, মনে রেখো, সমস্যা আসবে, যাবে, এটাই স্বাভাবিক। তেমনভাবেই টেনশনও আসবে, যাবে, এটাও স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে তুমি যে মাথায় বেশি সময় ধরে টেনশনটা বসে আছে, এই জন্য প্রবলেম বেশি হয়। আমার প্রিয় ভাই, টেনশন আসবে, যাবে, এটা স্বাভাবিক। টেনশন হবে, কিন্তু দীর্ঘ সময় মাথায় চাপিয়ে রাখা যাবে না, এটাই স্বাভাবিক। আর এটা বলতে গেলে এক ধরনের অ্যালার্ম। কারণ হচ্ছে, যদি আমরা চিন্তা না করি, তাহলে কি আমাদের সবকিছু ঠিকঠাক চলবে? না ভাই, চলবে না। আমরা একটু চিন্তা ভাবনা করেই কাজ করি। তাই এটা খারাপ কিছু না। তুমি বেঁচে আছো, তুমি চেষ্টা করছো, তুমি দায়িত্ববান। সমস্যা না থাকলে জীবন থেমে যেত। তাই সমস্যাকে ভয় না পেয়ে সমস্যাকে দেখো চ্যালেঞ্জ হিসাবে। যেমন খেলায় গোল করার জন্য ডিফেন্ডার থাকে। ডিফেন্ডার না থাকলে গোল করার মজা থাকতো না। 2, সব সময় একটা কথা মনে রাখবেন, ছোট করে দেখা শেখো যে কোনো সমস্যাকে। তাহলে টেনশন অনেক কম হবে, দ্রুত সমাধান হবে। যে সমস্যাটাকে তুমি বিশাল করে দেখছো, একবার ভেবে দেখো তো, 5 বছর পর এই সমস্যাটা কি আমার জীবনে এত বড় প্রভাব ফেলবে? 90% ক্ষেত্রে উত্তর হবে না। তাহলে কেন আজকের জন্য মাথা ভারী করছো? 3, নিজের জন্য সময় রাখো। আমরা সারাদিন সবাইকে সময় দিই, কাজকে, পরিবারকে, দায়িত্বকে, কিন্তু সবচেয়ে বড় ভুল করি, নিজেকে সময় দিই না। ভাই, প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের জন্য রাখো। একটু হাঁটো, একটু গান শোনো, একটু নীরবে বসে থাকো। এই ছোট্ট সময়টাই তোমার মনের জন্য অক্সিজেন। 4, কৃতজ্ঞতা চর্চা করো। যখনই টেনশন আসবে, একবার চোখ বন্ধ করে ভেবে দেখো তোমার জীবনে কত ছোট ছোট আশীর্বাদ আছে। তুমি বেঁচে আছো, তুমি দেখতে পাচ্ছ, তুমি হাঁটতে পারছো, তোমার পরিবার আছে, হয়তো বন্ধু আছে। এই সবই হলো জীবনের রত্ন, যেগুলো আমরা টেনশনের কারণে ভুলে যাই। 5, সবচেয়ে বড় কথা হলো কি জানো? মহান আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ভরসা রাখো। ভাই, আমাদের অনেক টেনশনই আসে এই ভেবে যে আমি একা সবকিছু সামলাবো। কিন্তু সত্যি হলো, তুমি একা ন। তোমার ওপরে আছেন মহান আল্লাহ, আছেন তোমার রাব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি শুধু চেষ্টা করো, বাকিটা ওনার ওপর ছেড়ে দাও। মনে রেখো, যিনি আকাশ পাতাল চালান, তিনি তোমার ছোট্ট সমস্যাটাও সামলাতে পারবেন। আমার প্রিয় ভাই, টেনশনকে হালকা করার এই কয়েকটা পথ যদি তুমি হৃদয় দিয়ে চেষ্টা করো, তাহলে দেখবে তোমার মাথার সেই ভারী পাথর একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। তুমি ফ্রেশ হচ্ছ, তুমি নতুন এনার্জি পাচ্ছ, আর তুমি আবার জীবনের দৌড়ে হাসি মুখে দৌড়াতে পারছো। পার্ট 3, আমার প্রিয় ভাই, ভাবো তো, তুমি যদি প্রতিদিন টেনশনে ডুবে থাকো, তাহলে তোমার জীবনটা কার হাতে চলে যাবে? টেনশনের হাতে, সমস্যার হাতে। কিন্তু তুমি যদি ঠিক এখনই সিদ্ধান্ত নাও যে না, আমি আর টেনশনের দাস হয়ে থাকব না, আমি আমার জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখব, তাহলে আজ থেকেই বদল শুরু হবে। টেনশন যখন আসবে, তুমি বলবে, আরে তুই আমার শিক্ষক, আমার শত্রু নয়, তুই আমাকে শক্তিশালী বানাতে এসেছিস। সমস্যা যখন আসবে, তুমি হাসি মুখে বলবে, এসো দেখি তুমি কত বড়, আমি তোমাকে জয় করব। জীবন যখন ভারী লাগবে, তুমি মনে করবে, আমি একা নই, আমার সাথে আছেন মহান আল্লাহ, যিনি চাইলে রাতকে দিন আর দিনকে রাত করে দেন। ভাই, তুমি যদি এই মানসিকতা নিয়ে এগো, তাহলে দেখবে তুমি একেবারে নতুন একজন মানুষে পরিণত হচ্ছ। তুমি আর টেনশনের কাছে হার মানছ না, বরং টেনশন তোমার সামনে ছোট হয়ে যাচ্ছে। এখন একটা প্রশ্ন করো নিজের কাছে, আমি কি সারা জীবন টেনশনের বোঝা বই নিয়ে হাঁটব, নাকি আজ থেকে নতুন সূর্যের আলোয় হাঁটা শুরু করব? মনে রেখো ভাই, সিদ্ধান্তের একটা মুহূর্তই পুরো জীবন পাল্টে দিতে পারে। আজ তুমি যদি সিদ্ধান্ত নাও যে আমি আর টেনশনে ডুলে থাকব না, আমি আমার জীবনকে সুন্দর করব, এখন একবার চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি টেনশন ছেড়ে একদম ফ্রেশ মন নিয়ে হাসি মুখে হেঁটে যাচ্ছ। পাশে তোমার প্রিয়জনেরা খুশি, তোমার জীবন আলোকিত, তোমার চারপাশে শান্তি। কেমন লাগছে? নিশ্চয়ই সুন্দর, তাই না? এই সুন্দর জীবনটাই তোমার পাওয়ার যোগ্যতা আছে ভাই। তুমি শুধু আজকে একটা সাহসী পদক্ষেপ নাও, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। পার্ট 4, ভাই, আমরা আজকে যাত্রা করেছি টেনশন, ক্লান্তি, দুশ্চিন্তা আর জীবনকে হালকা করার পথে। আমরা দেখেছি টেনশন আসলেই আমাদের শত্রু নয়, আমাদের শিক্ষক। আমরা শিখেছি কিভাবে সমস্যা ছোট করে দেখা যায়, কিভাবে নিজের জন্য সময় রাখা যায়, কিভাবে ধ্যান, কৃতজ্ঞতা আর আল্লাহর ওপর ভরসা দিয়ে মাথা হালকা করা যায়। তোমার জীবনের এই যাত্রা শুরু হলো আজ থেকে। আজ তুমি সিদ্ধান্ত নিয়েছ যে আমি আর টেনশনের বোঝা বহন করব না, আমি ফ্রেশ হব, আমি নতুন জীবনের সূচনা করব। ভাই, মনে রেখো, জীবন কখনো তোমার বিরুদ্ধে নয়,
জীবন শুধুই তোমাকে শক্তিশালী করে তুলতে চায়। তুমি যদি আজ নিজের মনের শান্তি খুঁজে পাও, তুমি যদি আজ নিজের ভেতরের আলোকে জাগ্রত করো, তাহলে আগামীকাল তোমার জীবনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলবে। তুমি জীবনের পথে এগিয়ে যাও, আমি জানি তুমি সফল হবে। যদি তুমি সত্যি মনে করো এই কথাগুলো, তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবনের প্রতিটি ছোট সমস্যা, প্রতিটি টেনশন এখন আর তোমাকে জয় করতে পারবে না। ভাই, যদি আজকের এই ভিডিওটি তোমার মনকে কিছুটা হলেও হালকা করতে সাহায্য করেছে, যদি তুমি অনুভব করো হ্যাঁ আমি নতুনভাবে বাঁচতে চাই, তাহলে আমি চাই তুমি এখনই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে তুমি শুধু ভিডিওর জন্য ক্লিক দিচ্ছ না, তুমি নিজের জীবনের নতুন যাত্রার জন্য সিদ্ধান্ত নিচ্ছ। তুমি নিজের জন্য নতুন শক্তি, নতুন আশা আর নতুন প্রেরণা